আমার উদ্যোক্তা হওয়ার গল্প যেটা সেটা হচ্ছে আসলে আমি তো শুরু করলাম 2018-তে। এতটা এফোর্ট দিচ্ছি, এরপরেও আমি কি এটা পারছি না? আমার বাচ্চারা হওয়ার আগ পর্যন্ত আসলে আমরা লাইফটা ছিলই পথে পথে। আসলে মায়ের কাজটা মায়েরই, আর মায়ের কাজটা না একেবারেই দেখা যায় না। মানে সবকিছু সারমর্ম তুমি পারছো না। আমার বাচ্চাকে আমার থেকে বেশি অন্য কেউ কিন্তু এফোর্ট দিবে না। আমি অন্যের উপরে বিরক্ত, এটা কিন্তু আমি অন্য কোথাও প্রকাশ করতে পারছি না। এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি উঠছি, আমি আমার বেবির পেটে এরকম এত জোরে চাপ দিয়ে ফেলছি যে ও ঘুমের মধ্যে বমি করে ফেলছে। আমি তো রাতে দিনে পরিশ্রম করছি ওই সময়, আরো দুইটা হলে ভালো। সব সময় ঘরে থেকে আমি অভ্যস্ত না। ওয়েলকাম টু মঞ্চামিত শো। আমি মঞ্চামিত। আমার গেস্ট আজকে তসলিমা আক্তার লিমা। উনি আসছে কুষ্টিয়া থেকে, ঢাকার অনেক দূর থেকে আসছে এবং এই গরমের মধ্যে চলে আসছে। শ্যুট করা হচ্ছিল অনেকদিন আগে থেকে, প্রায় 3-4 মাস 6 মাস আগে, বাট টাইম মিলতেছিল না। উনি খুবই টেনশনে আছে, আমাকে খুব ভয় পায়। আমার শো খুব দেখে কিন্তু আমাকে খুব ভয় পায়। আমি কি কোশ্চেন করি, কি ভয়ে সে অনেক ঘুমাতে পারতেছিল না, বলতেছিল আমাকে। ওকে, আমি আগে ওয়েলকাম করি, তারপর আপনারা তার গল্প শুনতে পারবেন। তসলিমা আক্তার লিমা, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। খুব নার্ভাস? কিছুটা। নার্ভাসের কোনো কারণ নেই, আমরা আড্ডা দিব শুধু, ঠিক আছে? মন করে আড্ডা দেবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, উনি আমার চুল নিয়ে খুব কথা বলছিল। বলুন, কি চুল নিয়ে আপনার কি বান্ধবীরা কি বলেন? আমরা ভাবতাম এটা আসলে মানে উইক ফেক চুল, বাট স্টাইলটা মানে এতটা ইউনিক, মজার। তুমি চুল কেটে ফেলবো? না না, আপনাকে মানাই। আচ্ছা, ওকে। সো আপনি আমার শো দেখেন? রেগুলার দেখি। তারপরে দেখে কি মনে হয়? ভয় লাগে? না, ভালো লাগে, একটু টেনশন লাগে। নিজেকে দাঁড়িয়ে ভয় লাগছে, অন্যদেরটা তো ভালো লাগে। ভালো লাগে, আপনারটা খুব ভালো লাগে। ওকে, সো উনি উদ্যোক্তা, উনি প্রচুর কাজ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করে, না? এবং আপনার পেজের নাম হচ্ছে আলিয়া। আলিয়া। একটু গল্পে যাই, যদি নার্ভাস না থাকেন আর টেনশনে না থাকেন। হ্যাঁ, আমাদের শুট করার কথা ছিল কত মাস? 6 মাস হয়ে গেছে নাকি আরো বেশি? 6 মাস তো হয়ে গেছে। আরো বেশি। আমার শো দেখে আসলে আমার কথা হচ্ছিল অনেকদিন ধরে যে আসেন শুধু ঢাকায় আসলে আমাকে জানাবেন। আপনার বিবিসিতে আপনার একটা ডকুমেন্টারির মতো একটা গেছে, 4-5 মিনিটের একটা শো এর মতো গেছে ওখানে, এবং সেটা আপনাকে ওটা দেখে মানুষ খুব চিনেছে, না? হ্যাঁ, বিবিসিটা ছিল একদম প্রথম আমার ইন্টারভিউ টাইপের একটা শো আর কি। তারপরে চ্যানেল 24, 21 টিভি, এগুলাতে হচ্ছে বেশ কয়েকটা একটা ছোট ছোট টিপস। কি টিপস এখানে কি গেল? ওই মানে আমার উদ্যোক্তা হওয়ার গল্প, এতটুকুই। 4-5 মিনিট হয়ে গেল না, আমার উদ্যোক্তা হওয়ার গল্প যেটা সেটা হচ্ছে আসলে আমি তো শুরু করলাম 2018-তে। ওই সময়টাতে আমার বাচ্চাদের বয়স ছিল 2 বছর, একটা বড়টা 3 বছর, ছোটটা 2 বছর। তো তখন যেটা হলো আসলে সারাটা সময় বাচ্চা, এটা না আমি একটু বলতে চাই আসলে। খুব একটা মেয়ের যখন বেবি হয়, অ্যাকচুয়ালি যখন একদম মা হয়ে যায়, ওই সময়টাতে ফ্যামিলি এনভায়রনমেন্টটা প্লাস হচ্ছে আমার একদম পিছাপিছু 2 বাচ্চা, 1 বছর 13 দিনের বড় ছোট। তো ওই সময়টাতে সারাটা সময় বাচ্চা, সংসারের টুকিটাকি অন্যান্য কাজ, যদিও আমাকে ওইদিকে খুব বেশি একটা নিতে হতো না, বাট বাচ্চা দুইটা যেহেতু আমার পিছাপিছি, মানে কি বলবো, মানুষ যখন তখন বলতো যে তোমার বাচ্চা আসুক না কেন, ওইটাও তখন খুব গায়ে লাগতো যে আমি এতটা এফোর্ট দিচ্ছি, এরপরেও আমি কি এটা পারছি না। মানে এইগুলা নিয়ে আমি খুব বেশি একটা যে আমি একেবারেই মানে সংসারের মধ্যে ডুবেছিলাম এরকম না। আমি আমার হাজব্যান্ড প্রচন্ড ঘুরে বেড়াতে পছন্দ করতাম। আমার বাচ্চারা হওয়ার আগ পর্যন্ত আসলে আমরা মানে আমাদের একদম লাইফটা ছিলই পথে পথে, আমরা খুব বেশি ঘুরে বেরিয়ে সময়গুলা শেষ। যখন বাচ্চারা হলো তখন আমি টোটাল ঘরবন্দি। ওই সময়টাতে এত এত ফ্রাস্ট্রেশন চলে আসলো যে কিছু একটা মানে বাসায় হয়তো অন্য কোনো টপিকে প্রচন্ড বিরক্ত, এটা যে পড়ছে হাজবেন্ডের উপর, যে মানে হয়তো ও সময় দিতে পারছে না, ও ব্যস্ত থাকে, ওইটাও যে পড়ছে ওর উপর, যে আমি তো দুইজন একসাথে সামাল দিতে পারছি না। অন্যান্যদের সাপোর্ট থাকলেও আসলে মায়ের কাজটা মায়েরই, আর মায়ের কাজটা না একেবারেই দেখা যায় না, একেবারেই দেখা যায় না। মানে এটা একেবারেই মানে হয়তো একই কাজ 5 বার 6 বার 7 বার 8 বার করাই লাগছে, সেম কাজ, ওটা আসলে অ্যাকচুয়ালি দেখা যায় না। তো ওই সময়টাতে এত বেশি মানে বিভিন্ন রকমের কথার শিকার, এটা প্রতিটা মা এটা ফেস করে, প্রতিটা মা। তুমি পারছো না, মানে সবকিছু সারমর্ম তুমি পারছো না, তুমি এটা ঠিক মতো করছো না, তুমি ওইটা ঠিক মতো করছো না, তুমি সকালে উঠতে পারছো না, দিকে যে সারাটা রাত বাচ্চাটাকে যে 10 মিনিট পর পর মানে ওইগুলা ফেস করা, যে 10 মিনিট পর পর বাচ্চাটাকে হয়তো খাওয়ানো লাগছে, বা সবকিছু মিলিয়ে আসলে তুমি পারছো না, এই কথাটা শুনতে শুনতে যে
এই ফিলটা আসলে এত বিরক্তিকর এবং এতটা সাফারিং একটা ফিল যে এত চেষ্টা এত এফোর্ট, স্বাভাবিক আমার বাচ্চাকে আমার থেকে বেশি অন্য কেউ কিন্তু এফোর্ট দিবে না, সবাই দিচ্ছে, সবাই সাপোর্ট দিক, বাট ওই সাপোর্ট আর মায়ের সাপোর্টটা একেবারেই ডিফারেন্ট। তারপরেও একটা মাকে ডেফিনেটলি শুনতে হয় যে না তুমি ঠিক মতো দেখছো না, বাচ্চা শুকনা তুমি ঠিক মতো ওকে খাওয়াচ্ছ না, বাচ্চা ঘুমাচ্ছে না তুমি ওকে ঘুম পাড়াতে পারছো না, তুমি ওকে হেঁটে ঘুম পাড়াচ্ছ না, তুমি এটা করছো না, তুমি ওইটা করছো না, পারার গল্পগুলো এত কঠিন। কেন আসতো এই কথাগুলো? আপনি কি অন্য কিছু নিয়ে বিজি ছিলেন? না না না, অন্য কিছু, এটা আসলে আমি না, এটা প্রতিটা মা আই থিংক এটা ফিল করে, এটা মানে ফেস করে, ফিল করে, এটার কোনো কারণ থাকা লাগে না, আমার মনে হয় যে এটার কোনো কারণ আসলে থাকা লাগে না। সো এটা এত বেশি এটার মধ্যে থেকে থেকে, আর সব থেকে বেশি এটা আসলে যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এটা প্রচন্ড ইফেক্ট করে আমার মনে হয়। কারণ ওই সময়টাতে আমি এটা ফিল করছিলাম যে একটা কিছু হচ্ছে, আমি তো অন্যকে কিছু বলতে পারছি না, আমি অন্যের উপরে বিরক্ত, এটা কিন্তু আমি অন্য কোথাও প্রকাশ করতে পারছি না। আবার আমি আমার ফ্যামিলি এনভায়রনমেন্ট আমি এত কম শেয়ার করতাম, বাইরে এতই কম শেয়ার করতাম, মানে করতামই না একরকম বলতে গেলে। তো সেটা ঘুরে ফিরে এসে কিন্তু আমার হাজব্যান্ডের উপর পড়ছে যে না তুমি আমাকে এটা করছো না, বা খুব ছোট ছোট জিনিস হয়তো প্রচন্ড বিরক্ত হচ্ছি, প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। আমার খুব সিম্পল একটা ঘটনা মনে আছে যে ও আমাকে বলছে যে তুমি একটু চা খাবা দিনে, আমার একেবারেই চা খাওয়ার অভ্যাস নাই, তুমি একটু চা খাবা দিনে, তাহলে হচ্ছে রাতে এতটা কষ্ট হবে না, মানে জাগাটা এতটা কষ্ট হবে না। এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, মানে এটাতে আমি এত রিয়াক্ট করছিলাম যে কেন তুমি আমাকে চা খেতে বলছো, তার থেকে বরঞ্চ তুমি আমাকে একটু রেস্ট করতে বলো। বাট আমি ওইটা ওকে বুঝাতে পারি না যে তুমি আমাকে রেস্ট করতে বলো, তুমি আমাকে কেন চা খেতে বলছো। মানে খুব ছোট জিনিস, এটা নিয়ে রিয়াক্ট করার কিছু ছিল না। এখন বুঝি যে এটা আসলে রিয়াক্ট করার মতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওই যে আমার রাগ হচ্ছিল যে কেন তুমি আমার অপারগতাটাকে কেন তুমি হাইলাইট করছো, মানে ঘুরে ফিরে আমার অপারগতাটা কেন তুমি হাইলাইট করছো যে আমি এটা পারছি না। মানে কি হয় ওই সময়টাতে কি হলো, আমার বড় বাচ্চাটা, ওই সময় আমি আমার বাবার বাড়ি ছিলাম, আমার বড় বাচ্চাটার ঘুম, একটা রাতে মানে আমার বড় মেয়েটা হঠাৎ বমি করছিল খুব। তো আমি এটা মানে আমার এত ঘুমের ঘরে ছিলাম, আমার হঠাৎ মনে হলো কি আমি উঠতে নিয়ে আমার বাবুর পেটে এরকম হাত দিয়ে ফেলছি, মানে এটা আমি বুঝতে পারিনি, মানে আমার এটা ঘুমের ঘরে। তখন আমি ও যখন বমি করছে আমার তখন আস্তে আস্তে হালকা হালকা মনে পড়ছে যে আমি তো মনে হয় এইভাবে ঘুম থেকে উঠছিলাম, মানে আমি উঠছি, আমি আমার বেবির পেটে এরকম এত জোরে চাপ দিয়ে ফেলছি যে ও ঘুমের মধ্যে বমি করে ফেলছে। তো এইটার পারপাসেই হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি চা খাবা দিনে, একটু চা খাবা তাহলে রাতে যা। আসলে আমি তো রাতে দিনে পরিশ্রম করছি ওই সময়, দুইটা বাচ্চা পিঠাপিঠি, মানে এটা আসলে আমি আমার বাচ্চাগুলোর কথা, আমি কয়েকদিন আগে আমার বাবাগুলো তো এখন বড় হয়েছে, ওদেরকে আনতে চাইলাম বাট ওরা আসলো না। তো কত বয়স এখন ওদের? এখন ওদের হচ্ছে একটা 8+ একটা 9+, 7+8+, সরি। তো ওই সময়টাতে তখন ওরা কি হতো, একটাকে হয়তো আমি এই পাশ করে ঘুম পাড়াচ্ছি, আরেকটা আমার পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আমি ও পাশে ফিরতে পারছি না, মানে আমার যখন ও পাশে ফিরতে মন চায় তখন ও কান্না করছে। ওই সময় আসলে এগুলা না পৃথিবীর কাউকে বোঝানো সম্ভব না, এই প্রতিটা সেকেন্ড এটা পৃথিবীর কেউ বুঝবে না এই জিনিসগুলো। তো রাতে যখন ওরকম ঘুম ভেঙে গেলো সমান, আর আমার বড় মেয়েটা একবার বমি শুরু করলো সারা রাত বমি করে বা সারা দিন, মানে ওর ওইটা সহজে থামে না। তো ওইটা যখন শুরু হলো তখন আমি ওর সাথে এটা বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি না ওর পেটে হাত দিয়ে ফেলছি, তা না হলে হঠাৎ করে তো এখন বমি করার কথা না, কিন্তু আমার মনে হচ্ছে, আমি কিন্তু শিওর না। তখনও আমাকে বলছিল যে তুমি একটু চা খাবা, আমি এত রিয়াক্ট করছিলাম যে প্রথমত আমি বাচ্চা বমি করছে আমি এটাই নিতে পারছি না, আর তার মধ্যে আমার খারাপ লাগছে ওকে আমার কারণে এতটা সিক হয়ে গেল, ওইটা আমি নিতে পারছি না। সেই সময় এরকম একটা কমপ্লিমেন্ট আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ও আমাকে একটা কমপ্লেন করছে যে না তুমি কেন দিনের, মানে ওইটা আমার ভালো লাগছিল না। তো এরকম ছোট 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 খুবই ছোট। আরেকদিন যেটা হলো লালনের মাজার একটা প্রোগ্রাম ছিল, ও দেখা যাচ্ছে হয়তো বা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ওখানে, ওইটা আসলে ও গেছে ওর কাজে, এখানে ওর কোথাও কোনো ফল্ট নাই, কিন্তু সেটা এখন বুঝি, কিন্তু তখন আমার প্রচন্ড রাগ হতো। তো তখন আমার মনে হতো ও আমাকে এটা আসলে বুঝেই নেই। তো ওর এখানে একটু আমার এখন মনে হয় যে ও একটু চুপচাপ এটা হ্যান্ডেল করতে পারতো বা আমাকে ডিফারেন্ট ভাবে বুঝাতে পারতো, বা ওইটা ও হয়তো ওই সময়টাতে ও রিয়াক্ট করছে আমিও এইভাবে না সম্পর্কটা প্রচন্ড রকমের খারাপের দিকে চলে যাচ্ছিল। তখন আমার মনে হলো যে না আসলে সারাটা সময় সংসার, সারাটা সময় বাচ্চা, এটা আমার পক্ষে সম্ভব না, আমাকে আসলে এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে। কারণ এই জিনিসে থাকতে থাকতে আমার এটা নিজেকে রিকভার করতে ইচ্ছা করছিল যে আমি আসলে কিভাবে এখান থেকে বেরোবো, কারণ এই জায়গাটা আমি আর নিতে পারছি না যে সারাটা সময় কারো না কারোর কথা আমার কানে বেজেই যাচ্ছে হয়তো বলছি। পরপর দুটো বেবি নেওয়ার কারণ কি?
আমাদের আসলে অনেকটা লম্বা সময় আমাদের বেবি ছিল না, মানে হচ্ছিল না। তারপরে যখন হলো তখন আসলে এখন ইনফ্যাক্ট এখন আমার আফসোস হয় আরো 2টা হলে ভালো। হ্যাঁ কেন? এটা আমি সবাইকে বলি যে মানে আমার ভালো লাগছে, এখন খুব ভালো লাগে। এখন মনে হয় কি খুবই ভুল হয়ে গেছে, এখন ঘর ভর্তি 4-5টা বেবি থাকতো কত ভালো হতো। এটা এখন খুব মনে হয়। তখন এরকম লাগছিল আর কি। তো তখন আমার মনে হচ্ছিল যে না, আমাকে আসলে একটা কিছু করতে হবে, কারণ আমি সবসময় ঘরে থেকে আমি অভ্যস্ত না। হঠাৎ করে আমার হাজবেন্ড যেরকম, ও কিন্তু বাইরে যাচ্ছে, ওর কাজে ও বাইরে যাচ্ছে, ও ঢাকায় এসেও বেশ কিছুদিন থেকে বাসায় যাচ্ছে। আমার বাসায় আমার শাশুড়ি ছিলেন, উনি আমার ননদের পিচ্ছি 2টা ছোট ছিল, ওদেরকে টেক কেয়ার করার জন্য উনি মুভ করছে, মানে সবাই মোটামুটি মুভিং আছে, শুধুমাত্র আমি ছাড়া। আমি ওখান থেকে কোথাও নড়াচড়া করছি না। ইনফ্যাক্ট আমি যে পরিমাণ বাইরে একটু ঘুরে বেড়াতাম সেটাও কিন্তু আমার বাচ্চা 2টার জন্য হচ্ছে না। আমি 2টাকে একসাথে রেখে তো বাইরে যাওয়া সম্ভব না, আর আমি বাইরে গেলে তখন বাচ্চারা কি খাবে কি করছে একটা টেনশন তো কাজ করে। সবকিছু মিলিয়ে আমি বাসার পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছিল। আর সবসময় থাকলে যেটা হয় যে হয়তো আমাকে কেউ একটা কিছু বলছে, ফ্যামিলি মেম্বারে একটা কিছু বলছে, আমি হয়তো ওখানে কোনো রিয়্যাক্ট করছি না, বাট ওইটা আমার রেগে, মানে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে আছে। আমার আবার ওই সময়টাতে বেশিরভাগ যেটা অভ্যাস ছিল, আপনার উপর আমার প্রচন্ড মেজাজ খারাপ, আমি আপনার সামনেই আসবো না, মানে আমি জাস্ট সামনেই আসবো না, আমি আমার রুমে বসে আছি, ওইটা একটু মাথা থেকে সরলে তখন হয়তো আমি আপনার সামনে আসছি। তা নাহলে কি হবে, আমি আপনার সাথে কথা বলছি একদম মানে বোম বাস্ট করার মতো হয়ে যাবে। তো আমি এটা প্রচন্ড স্কিপ করতাম, এতে আরো হিতে বিপরীত হচ্ছিল যে না, ও হচ্ছে এটাকে আরো ডিফারেন্ট ভাবে এটা আসলে প্রেজেন্ট হচ্ছিল, যে ও প্রচন্ড ইরেসপন্সিবল, ও এটা দেখছে না ওইটা দেখছে না, বা ও আমার সাথে মিশছে না, আমার সাথে কথা বলছে না, এটা একদম ডিফারেন্ট ভাবে যখন প্রেজেন্ট হচ্ছিল, তখন আসলে মনে হচ্ছিল যে না, আসলে এভাবে হয় না।